হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি চিকেনের আরও একটা রেসিপি। এক চিকেন দিয়ে বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন আইটেম করা যায়। আজকে আমি আমার মতো করে মশলা চিকেন করে দেখাবো। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করিনি, তাই এটার লুকটা রেস্টুরেন্ট স্টাইলের হয়নি, বাট এটা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আর আমি আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি রেগুলার কাট করা চিকেন। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে লেবুর রসটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবং দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চিকেনটা মেরিনেট করা হয়ে গিয়েছে। আমি 1 ঘন্টার জন্য এটাকে রেখে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি 10 কোয়া রসুন এবং 1 ইঞ্চি পরিমাণ আদা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্না করার তেল। তেলটাকে আমি একটু গরম হতে দিব এবং এরপরে দিয়ে দিব একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 4টা এলাচ এবং 4টা লবঙ্গ। মশলাগুলো থেকে ভালো একটা স্মেল না ছড়ানো পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। খুব ভালো একটা স্মেল চলে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেই ব্লেন্ড করে রাখা পেঁয়াজ রসুন আদার পেস্ট। চুলার আঁচটা একটু কমিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুনটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা টমেটো পিউরে। আমি 2টা টমেটোকে রাফলি কেটে একটা ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, হাফ টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া। এই মশলা চিকেনটার মধ্যে কালারটা ভালো হওয়ার জন্য আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন। আমি এটাই ব্যবহার করছি এবং সেজন্য একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ ওটাতে ঝালের পরিমাণ খুবই কম। এবং এ পর্যায়ে অবশ্যই দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। একটু সময় নিয়ে এই রেসিপির মশলাটা কষাতে হবে, তাতে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। খেয়াল রাখতে হবে মশলাটা কোনোভাবেই যেন পুড়ে না যায়। এ পর্যায়ে আমরা ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মশলাটা ধুয়ে আমি জাস্ট 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢাকনা খুলে আমি মাংসটাকে 5 মিনিট এরকমভাবে ভেজে নিব এবং চুলার আঁচটা আমি মিডিয়াম এবং মিডিয়াম হাই হিটের মাঝখানে রেখে দিচ্ছি। এইভাবে 5 মিনিট কষানো হলে মাংসের মধ্যে একটা মাংস ভেজে নিলে যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা এখানে পাওয়া যাবে। আমি এইভাবে 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এই কষানোটা কিন্তু অবশ্যই অনেক ইম্পর্ট্যান্ট, তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। এবং এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা গরম হলে ভালো হয়, তবে ঠান্ডাও দেওয়া যাবে। এবং সব কিছু একসাথে আরও একবার মিক্স করে নিচ্ছি।
ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে আমি এটাকে রান্না করেছি ঠিক 25 মিনিটের মতো, এবং 25 মিনিটে কিন্তু মাংসটা সুসিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে 5 মিনিটের জন্য রান্না করব। ঢাকনা খোলা অবস্থায় 5 মিনিট রান্না করার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, 1 টিস্পুন চিনি। এই চিনিটা দিলে মাংসের স্বাদ অবশ্যই বাড়বে, আপনারা একবার দিয়ে দেখতে পারেন, এবং 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়া দিয়ে সব কিছু একসাথে আবারও মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব এবং পরে চুলাটা অফ করে দিব। এটা দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু এর চেয়ে অনেক বেশি টেস্টি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এইভাবে রান্না করলে ঘরোয়া একটা ফ্লেভার পাওয়া যায়, সাথে মেহমানদেরকে দেওয়ার জন্য আপনারা এইভাবে রান্না করতে পারেন। ব্রয়লার মুরগি বা দেশি মুরগি, যে কোনো মুরগি এইভাবে রান্না করলে স্বাদটা অনেক ভালো পাওয়া যায়। আর আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করবেন, এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজকের মতো এখানেই বিদায়।